পোস্ট এনকেফালাইটিস পার্কিনসন্স ডিজিজ নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে, এটা নাম শুনে বোঝা যাচ্ছে এনকেফালাইটিসের পরে হয়, এবং এনকেফালাইটিস যেহেতু যে কোনো বয়সে হতে পারে, সুতরাং পোস্ট এনকেফালাইটিক যে পার্কিনসন্স ডিজিজ হয় এটা দেখা যায় সাধারণত এনকেফালাইটিসের পরে দেখা যায়, এবং যে কোনো বয়সে এটা হতে পারে। কিন্তু পার্কিনসন্স ডিজিজ কিন্তু সাধারণত ওল্ড এজে হয়, বেশি বয়স যাদের তাদের মধ্যে এটা হয়ে থাকে। কিন্তু কম বয়সে যদি হয় তখন আমরা পোস্ট এনকেফালাইটিক পার্কিনসন্স ডিজিজ চিন্তা করি। এখানে শরীরটা খুব রিজিড হয়ে যায়, রিজিডিটির বেশি থাকে, ট্রেমর কম থাকে। সাধারণত পার্কিনসন্স ডিজিজ বৃদ্ধ বয়সে যেটা দেখি একদিকের হাত কাঁপছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কাঁপুনিটা কম হয়, ট্রেমরটা কম হয়, কিন্তু রিজিডিটি খুব বেশি থাকে। এছাড়া চোখে এক ধরনের পরিবর্তন হয়, যেটাকে আমরা অকুলোজাইরিক ক্রাইসিস বলি, সেটা দেখা যায়, এবং শরীরটা অনেক রিজিড হয়ে যায়, অনেক সময় লালা পড়তে থাকে, এবং কিছু মেন্টাল কিছু প্রবলেম হয়ে থাকে। পার্কিনসন্স ডিজিজে ডিপ্রেশন হয়, কিন্তু মেন্টাল যে প্রবলেমগুলো সেটা কিন্তু পোস্ট এনকেফালাইটিক পার্কিনসন্স ডিজিজে বেশি দেখা যায়। যাকে এরকম হলে একজন নিউরোলজিস্ট দেখাবেন, তিনি নিশ্চয়ই এটা সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।